भारत के तमिलनाडु और पश्चिम बंगाल कोरोना के दूसरे चरण में लोगों की सुरक्षा के लिए केंद्र और राज्य सरकार काम कर रही है। इस स्थिति में पूरे भारत में किसानों को 20,000 करोड़ रुपए वितरित किए जा रहे हैं ताकि कृषि के ऊपर उसका प्रभाव न हो। इस प्रधानमंत्री किसान सम्मान निधि से अब तक राज्य के लगभग 2,29,915 किसान लाभान्वित हो चुके हैं। कृषि मंत्री प्रंजित सिंह रॉय ने महासभा को दिए गए एक इंटरव्यू में ये बात कही। দেখুন, এটা খুব সত্যি কথা যে এইবারে যেখানে বর্ষা একেবারে নাই বললেই চলে, অল্প কিছু বিস্তর 1-2 দিন বৃষ্টি হয়েছে, তাও একেবারে শেষ লগ্নে মাত্র। এটা ঠিক জল ছাড়া কৃষি ব্যবস্থা কখনো তার অগ্রগতি ঘটতে পারে এবং এর জন্য আমরা বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে কৃষকদের জলের আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি। হয়তো 100% করতে পারি, কিন্তু আমরা প্রচেষ্টা আমাদের করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের কাছে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে খরা কৃষি ব্যবস্থা নিশ্চয়ই একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তার জন্য যতটা হওয়ার তার মধ্যেও কৃষকরা এর মধ্যেও বিশেষ ক্ষেত্রে ভালো ফসল এরা উৎপাদনও করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যে কৃষকদের যাতে অর্থনৈতিক ক্ষতি না হয়, অতি বর্ষা, অতি খরা, পোকামাকড়, কম দাম পাওয়া, এই সমস্ত কারণে কৃষকদের একটা প্রত্যেক বছর কিছু না কিছু ক্ষতি হয়। তার জন্যই ভারত সরকার এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা একটা স্কিম করা আছে। এটা বিগত সরকার, যারা বামফ্রন্টের সরকার ছিল, তারা যদিও কৃষকদের কথাবার্তা বলতো, কৃষকদের বন্ধু বলতো, কিন্তু তারা কখনো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে সেরকমভাবে কৃষকদের পাশে দাঁড়ায়। যার দরুন আমরা সরকারে আসা 2017-18তে সরকার এসেছি, লাস্ট ইয়ার যখন পেয়েছি মাত্র 11,000 কৃষকের তারা ফসল বীমা যোজনার আওতায় নিচ্ছে এবং তাতে কৃষকরা লাভবান হয়নি, প্রচুর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারে এসে আমরা ঠিক করেছি কৃষকদের এই যদি ক্ষতি হয় তাদের যাতে মূল্য পায়, ক্ষতিপূরণটা পায়। আমরা প্রথম বছরেই ওই মধ্যে অল্প কয়েকদিনে আমরা 33,000 পর্যন্ত আমরা করেছিলাম। এরপরের বছরে আমরা 2,00,000-2.5 লক্ষেরও মতো কৃষকদের আমরা ফসল বীমা যোজনার আওতায় এনেছি। সবচেয়ে বড় খবর হচ্ছে, এই কৃষকদের যাতে এই ধরনের ক্ষতিতে তারা ভেঙে না পড়ে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে, এর জন্য এই ব্যবস্থাপনা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের ওনার ইয়েতে এবং একটা মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা একটা নাম দিয়ে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি এই ফসল বীমা যোজনা নিয়ে, এবং 2.5 লক্ষের মতো কৃষক এই যোজনা আওতায় আছে এবং তাদের প্রতি কানিতে যেখানে 220 টাকা করে তাদের প্রিমিয়াম লাগতো, সেখানে মাত্র 10 টাকা কৃষককে দেয়, বাকি 210 টাকা সরকার বহন করছে। এবং আজকের দিনে আপনারা যে বলছেন যে খরাতে নিশ্চয়ই কিছু না কিছু কৃষকের ক্ষতি হবে, আমি স্বীকার করছি, এবং এই ক্ষতি যাতে তারা তাদের বিপর্যস্ত না হয় এই যে ফসল বীমা যোজনার মাধ্যমে এবং তারা তাদের যে ফসল ক্ষতি হবে সেগুলো তারা নিশ্চয়ই তাদের এই ক্ষতিপূরণ তারা এই যোজনার মাধ্যমে পাবে। সেই সঙ্গে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা তাদেরকে সহায়তা করবে এই সময় পেয়েছে। আমার এই অসুবিধার মধ্যেও কৃষকরা, রাজ্যের কৃষকরা ভেঙে পড়ার মতো অবস্থা